আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, বাণিজ্য মেলা হয়, সেখানে কোন রকম হেলিকপ্টার ভিড়িয়েছেন, নামিয়েছেন, ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন, ওখান থেকে উনি একটা C-17 প্লেনে করে পালিয়ে গেছেন। আমি একটা অনুরোধ এই সরকারের কাছে জানাবো যে ধরলেন আর যা কিছু করেন, তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। আরেকটা ঘটনা আপনাদের বলি, আমি শেষ করব। যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায়, সম্ভবত আমাদের যেখানে আমাদের হয় বৃক্ষ মেলা হয়, কিংবা ওর পুরনো এয়ারপোর্ট, বাণিজ্য মেলা হয়, সেখানে কোন রকম হেলিকপ্টার ভিড়িয়েছেন, নামিয়েছেন, ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন, ওখান থেকে উনি একটা C-17 প্লেনে করে পালিয়ে গেছেন। এই স্বৈরাচারী সরকার এবং তার দোসর কিছু ব্যবসায়িক শ্রেণী মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে একটা সভায় মিলিত হয় FBCCI নেতৃত্বে। FBCCI সভাপতি বোধহয় মাহবুব, সম্ভবত। এরা এমনভাবে বক্তব্য শুরু করলেন, আমি পুরো মিটিংটা শুনেছি। তিনি এবং আরেকজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, তারা হাসিনাকে এমনভাবে বলতে শুরু করলো যে আমরা আপনার মৃত্যুর পরও আপনার সঙ্গে থাকবো। আমার কথা বুঝতে পারছেন? আপনার টেলিভিশন খুলে দেখবেন যে আমৃত্যু থাকবো, মৃত্যুর পরেও আপনার পাশে থাকবো, আপনার সঙ্গে থাকবো, এবং আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার আমরা তাই করব। কারণটা কি? কারণটা হলো হাসিনার সময় এই সমস্ত চামচা বৃন্দ যত টাকা কামাই করেছে, সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে, একটা টাকাও দেশে রাখে নাই।